নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। ফুলকপি দিয়ে তো কত রকম রেসিপি আমরা খাই, তো আজকে আমি বানাচ্ছি ফুলকপির পরোটা। চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে ময়দা মাখিয়ে নিচ্ছি। ময়দাটা মাখিয়ে অবশ্যই কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে। এখানে 3 কাপ ময়দা নিচ্ছি। দিয়ে দেব সামান্য লবণ, সামান্য চিনি, বেশ কিছুটা দেব সাদা তেল। এগুলোকে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো হয়ে গেলে জল দিয়ে এটাকে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ঠিক এরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এইভাবে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু রাখতেই হবে। এবার ফুলকপিটা কেটে নিচ্ছি। ফুলকপির ডাঁটিটাকে এইভাবে ফেলে দিচ্ছি। তারপরে এই ফুলকপির থেকে ফুলগুলোকে ছিঁড়ে নেব। ফুলকপিটাকে এখন গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়েছি, তার মধ্যে ফুলকপিটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। চাইলে ছোট ছোট করে ফুলকপি কেটে সেটাকে আপনারা চপ করে নিতে পারেন চপারে দিয়ে। এইভাবে কিন্তু সমস্ত ফুলকপিগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। সমস্ত ফুলকপি গ্রেট করে নিয়েছি। এবার এটার মধ্যে কয়েকটা জিনিস দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কয়েকটা গোটা জিরে, গরম মশলা গুঁড়ো, সামান্য হলুদ, পরিমাণ মতো লবণ। এটাকে মাখিয়ে নিচ্ছি। ফুলকপিটা অনেকে রান্না করেও করে, তবে এইভাবে কাঁচা করে করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে একটু সাইড করে রাখছি। 1-1.5 ঘন্টা পর ময়দাটাকে আরো একটু মাখিয়ে নিচ্ছি। এবার ময়দা থেকে কয়েকটা লেচি কেটে নেব। একটু বড় বড় সাইজ করে আমি এই লেচিগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত ময়দা থেকে লেচি কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে পুর দেওয়ার জন্য এগুলোকে একটু বড় বড় করে নেব। এইভাবে হাত দিয়ে টেনে টেনে মাঝখানটা গর্ত করে নেব। তারপর এর মধ্যে 2 থেকে 3 চামচ মতো ফুলকপির পুর দিয়ে দেব। চামচ দিয়েই একটু চেপে চেপে এটাকে বসিয়ে দেব। তারপর এইভাবে এর মুখটা বন্ধ করে দেব।
ব্যাস, এরকম করে সমস্ত লেচিগুলোর মধ্যে আমি পুর ভরে নেব। সমস্ত লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার এগুলোকে বেলে নিতে হবে। অল্প ময়দা দিয়ে আমি এগুলোকে বেলে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে এরকম করে একটু চেপে চেপে বড় করে নেব। তারপর হালকা করে এগুলোকে বেলে নেব। একদম হালকা হাতে আস্তে আস্তে এগুলোকে বেলতে হবে। যখন দেখবেন বেলা যাচ্ছে না, পুর বেরিয়ে যাচ্ছে, তখন আবার হাত দিয়ে এটাকে একটু এভাবে চেপে চেপে দেবেন, হয়ে যাবে। সমস্ত পরোটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। এবার ওগুলোকে ভেজে নেওয়ার পালা। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে একটা পরোটার মধ্যে দিয়ে দেব। হালকা করে দু পিঠ প্রথমে সেঁকে নেব। দু পিঠ হালকা করে সেঁকা হয়ে গেলে অল্প তেলের মধ্যে দিয়ে দেব। তেল দিয়ে তারপর এটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। যেহেতু এর ভেতরের পুরটা কাঁচা, সেই জন্য একটু টাইম লাগবে এগুলো হতে। দেখুন এইভাবে লাল লাল করে পরোটাগুলোকে কিন্তু আমি ভেজে নেব। আবারও আর একটা পরোটা ভেজে নিচ্ছি। একই রকম করে কিন্তু সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব। দেখুন পরোটাটা কত সুন্দর ফুলেছে। ফুলকপির একঘেয়ে রেসিপি না খেয়ে এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তো সমস্ত পরোটা আমার ভাজা হয়ে গেছে। আপনাদের আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরে কতটা পুর, আর পুরো জায়গাটাই পুরটা কত সুন্দর ছড়িয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।